আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। সবাইকে জানাই নতুন আরেকটি দিনের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা সকালে স্টার্ট করেছি। তো রাত্রে অনেক ভারী বৃষ্টি হয়েছে। তো আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো গতকালকে যেহেতু অনেক গরম পড়েছিল, রাত্রে বৃষ্টি হয়ে আজকে সকালটা অনেক সুন্দর হয়েছিল। তো ভাবলাম এই সকালে কিছু রান্না বান্না করব। তো রান্নাঘরে এসেই দেখি যে রাত্রে তো আমরা একটা কাজও করে ঘুমাইনি, যেহেতু অনেক গরম পড়েছিল আর শরীরেও এনার্জি ছিল না যে এই গরমের মধ্যে রান্নাঘরটা ক্লিন করে ঘুমাবো। তো সকালবেলা কাজটার চাপটা একটু বেড়ে গিয়েছিল। প্রথমে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে রান্না বান্না করা। তো প্রথমেই ভাবলাম যে রান্নাঘরটা আগে ক্লিন করে নেই। তো সেই ক্লিনেরই করছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছিলাম ফাঁকে ফাঁকে ভিডিও। আর পুরো সম্পূর্ণ ভিডিও নেওয়া হয়নি, কারণ সম্পূর্ণ ভিডিও নেওয়া হলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো এদিকে আমি সব মাজা কষা করে রেখেছিলাম। তো আমার কি হয় যে একটা জিনিস ব্যবহার করলে সেটা অমনি রাখা হয়, ওটা ধোয়া না ছাড়া রাখতে পারি না। তো এর জন্য আমাদের থালাবাটি একদম বেড়ে যায়। এগুলো কিন্তু রাত্রেরই থালাবাটি। দেখে মনে হচ্ছে যে সারাদিনের মনে হয় থালাবাটি, কিন্তু আসলে না, এগুলো রাত্রের থালাবাটি ছিল। আর এদিকে আমি মাজা ঘষা শেষ করে কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল। তো সকালে রান্না বান্না করে তাকে খাওয়িয়ে দেব। তো এর জন্য ভাবছিলাম যে খিচুড়ি আর ডিম ভাজি, যেহেতু বাইরের আবহাওয়াটাও একটু আরাম ছিল। তো আপনার ভাইয়া অমনি এসে বলল যে না, আমি চলে যাব তাড়াতাড়ি, তুমি এগুলো রান্না করে খাবার দিতে পারবে না। পরে বললাম যে তাহলে অন্য একটা কিছু করে দেই। পরে বললো অন্য কিছু করারও সময় নেই, আমি চলে যাই। পরে বললাম না, তাহলে আমি চটপট করে একটু চাপড়ি বানিয়ে দিই আর ডিম ভেজে দিই, তুমি খেয়ে তারপরে যেও। পরে বলছিল আচ্ছা দেখো করতে পারো কি না। পরে সে চলে গিয়েছিল। হ্যাঁ, তো আমি এখানে তাড়াতাড়ি করে চটপট করে রান্না করে নিচ্ছিলাম। রান্না না তেমন না, ওই চাপড়ি আর ডিম ভাজা। তো আম্মু আমার বলে যে তোর চাপড়িটা রুটির থেকেও অনেক হয়, পাতলা হয়। তো আমি আসলে একটু পাতলাটাই পছন্দ করি চাপড়ি। তো সেটাই বানিয়ে দিয়েছিলাম আপনার ভাইয়াকে। তো আপনার ভাইয়া খেয়েছিল। তো 2টা চাপটি বানিয়ে দিয়েছিলাম চট করেই, কিন্তু আপনার ভাইয়া কী করেছিল, একটা খেয়েছিল আর একটা খায়নি। বললাম যে খেয়ে নাও। পরে সে চলে গেল। আর বাচ্চা এখানে বলেছিল যে বাবা যখন চলে যায় আমাকে ডাক দিয়ে দিবে, আমি বাবার সাথে দেখা করে তারপরে যাব। তো ওর বাবা সাইদুলকে ওঠানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরে আমি যেয়ে সাইদুলকে উঠিয়েছিলাম ঘুম থেকে। আর ও কিন্তু সকালে স্কুলে যায়নি, ওর বাবার সাথেও বলেছিল দেখা করবে। আর যেহেতু কালকে অনেক গরম পড়েছিল, বাচ্চা স্কুলে অসুস্থ হয়ে গেছিলো। তো এদিকে আপনার ভাইয়াকে বিদায় দিয়ে বাচ্চাকে ফ্রেশ করে ওকে খাইয়েছিলাম মানে ডিমটা পোস্ট করেছিলাম, সস দিয়ে খেয়েছিল, মানে একটু খেয়েছিল আর একটু অমনি রেখে দিয়েছিল। আর এদিকে সাইদুলকে পড়তে বসিয়েছিলাম, মানে আমি পড়তে বসাইনি, জান্নাত পড়তে বসেছিল। তো ওর কাছে বলেছিলাম যে তুইও পড়বি, যেহেতু ওর পক্ষে পাশে নিয়ে পড়া। তো ওকে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আম্মু রান্না করছিল। তো সকালে যেগুলো রান্না করার পরিকল্পনা ছিল ভাইয়াকে নিয়ে খাবো, তো সেটাই রান্না করছিলাম। তো এই খিচুড়ি, ভুনা খিচুড়ির মতো। তো আম্মু তেল পেঁয়াজ ভালোভাবে ভেজে এলাচ দারচিনি তেজপাতা মানে গরম মশলা দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাদামি রঙ করে দেন আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে ভেজে তারপরে মশলা টশলা দিয়ে একটু কষিয়ে, কোনো সবজি না দিয়ে শুধু ওই মুরগির গিলা কলিজা পা চামড়া থাকে বেঁচে যায়, সেগুলোকে দিয়ে একত্রে করে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। তো আজকেও তাই করবে, যে আম্মু রান্না করবে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই পাশে সাইদুলকে পড়তে বসিয়েছিলাম আর আমি একটু পর বলছিলাম যে সাইদুল তুমি ঠিকমতো পড়াশোনা করো বাবা, আমি একটু কাজ করছি, তুমি পড়াশোনাটা করে নিও, যেহেতু সকালে তুমি স্কুলে যাওনি। তো এগুলো বলছিলাম আর ধমক দিচ্ছিলাম পড়ার জন্য। আর ও তো আমার বোনের সাথে দুষ্টামি করছিল বেশি, আর যতটুকু সম্ভব হচ্ছিল আমি ধমক দিয়ে পড়ানোর চেষ্টা করছিলাম। তো আমি বলছিলাম আম্মুকে একটু ঝরঝরা না করে একটু ভেজা ভেজা করে খিচুড়িটা রান্না করো, সেটাই মজা লাগে। তো এদিকে আমি 2 বিছানার চাদরটাই পাল্টিয়ে নিয়েছিলাম। তো আম্মু বলে যে তুই একদিন পর পর তার চাদর পাল্টাতে হয়।
পরে আমার ভালো লাগে না, আমার কেমন যেন লাগে যে পরিষ্কার চাদরে ঘুমাতে শান্তি অন্যরকম, মজাই অন্যরকম। তো আমি কিছুদিন পরই চাদরটা চেঞ্জ করি। তো সেটাই আজকে দুই বিছানার চাদরই চেঞ্জ করে নিয়েছিলাম। আর পরিষ্কার বিছানার ঘুমাইতে কারই না ভালো লাগে। তো ভেবেছিলাম যে যেহেতু বাইরে আবহাওয়াটা ঠান্ডায়, তাহলে সকালবেলায় ধুয়ে দিই যাতে সারাদিনে একটু শুকিয়ে যেতে পারে। তো সেই ভেবে আমি সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো এক বারান্দায় ছোটো কাপড় দিয়েছিলাম, আর এক বারান্দায় দুটো চাদরই শুকা দিয়েছিলাম। আর এদিকে আম্মুর খিচুড়ি রান্না হয়ে গিয়েছিল। তো মাশাল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল। পরে ভাবলাম যে ডিম ভেজে খাবো না, এমনিই খাবো, এমনিতেই খেতে মজা লাগছিল বেশি। পরে আর ডিম ভাজা হয়নি, সবাই আমরা এমনিই খেয়েছিলাম। আর একটু জিনিস রান্না করলে কি হয়, মজাটা মনে হয় বেড়ে যায়, এরকম মনে হয়। তো আজকের খিচুড়িটাও তাই। আমি ভেবেছিলাম যে সকালে যেহেতু খাবো, তো একটু করেই রান্না করো আম্মু, আর যেহেতু আপনার ভাইয়াও চলে গিয়েছিল, তো একটুই রান্না করেছিল। তো সবাই খেয়েছিলাম মজা করে, অনেক মজা হয়েছিল। তো এটা হলো সাইদুলের খাবার নিচ্ছিলাম, যেহেতু সাইদুল ঠিকমতো পড়াশোনাও করেনি ওই সময়। তো ভেবেছিলাম যে ওকে আগে ভালোভাবে খাইয়ে নিই। তো আর আমারও রেস্ট নেইনি, তো সকালবেলা ওকে খাওয়ানোর সময় আমি রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি ওকে পড়তে বসিয়েছিলাম। তো অনেকক্ষণ পড়তে বসিয়েছিলাম, কারণ ওর সকালবেলা ঠিকমতো পড়াশোনা করেনি। আর ওর মনটাও খারাপ ছিল যে সকালে আমি পড়তে বসেছিলাম, আবার তুমি আমাকে পড়তে বসিয়েছ, কিন্তু পড়তে বসাবো না কেন, ও তো আর ফাঁকিবাজি করেছে, সকালে পড়াশোনা করেনি। আর এদিকে তারপরে পড়াশোনা শেষ করে আমি ওকে নিয়ে গেছিলাম চুল কাটানোর জন্য। তো ওর চুলগুলো একটু বড় হয়ে গেছিলো। তো আর গরমের মধ্যে বাচ্চার মাথায় চুল থাকলেও ঘেমে ঠান্ডা লাগার, ওকে আমি গোসল করে নিয়েছিলাম ওই চুল কাটানোর পরে। এদিকে ম্যাডাম এসেছিলো, ম্যাডাম এসে জান্নাতকে পড়াচ্ছিল, আর আমি ওকে গোসল করিয়ে তারপরে আমি ওকে পড়তে বসিয়েছিলাম। আর এই ফাঁকে আমি ঘরটা সুরে মুছে নিচ্ছিলাম, বাচ্চা বিরক্ত করার কেউ ছিল না। আর আমার আম্মু সকালবেলায় এসে গেছিলো, নানু বাসায় গিয়েছিল, মামা বাইরে থেকে এসেছে তার সাথে দেখা করতে। তো আমি বাচ্চা, আমার বোন বাসায় একাই ছিলাম, আমরা যাইনি, যেহেতু জান্নাতের পড়াশোনা ছিল, আর আমারও কাজ ছিল বাচ্চাকে নিয়ে। তো একদিন সময় সুযোগ করে ইনশাল্লাহ যাব মামার সাথে দেখা করতে। তো এদিকে আমি সাইদুলকে পড়তে বসিয়ে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম, আর আরামই লাগছিল আমার যে বাচ্চা বিরক্ত করার নেই। আর এদিকে সাইদুল চুল কাটাতে যেয়ে এগুলো কিনে এনেছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দুপুরে রান্না করছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে আমি সবজি কেটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু মাছ দিয়ে মুখি দিয়ে ধুমরা দিয়ে রান্না করব দুপুরের খাবার। তো সেটাই রান্না করেছিলাম। আর বাচ্চা এদিকে খেলাধুলা করছিল, যে বেলুনটা এনেছিলাম সেই বেলুনটাই আমি ফুলিয়ে দিয়েছিলাম, সেই বেলুনটা দিয়ে খেলছিল। আর আমি ভাবলাম যে চট করে একটা ভিডিও করে নিয়ে আসি যে বাচ্চা এই সময়টা কী করছিল। তো আমিও দেখেও নিয়েছি বাচ্চা খেলছিল আরামসে, আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে বাচ্চা খেলছে। সেই বেলুনটা পেয়ে মহা খুশি, অনেক খুশি। তো আর এদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো যেহেতু বেলা হয়ে গিয়েছিল প্রায় ভালোই, তো রান্নাঘরটা আমি চটপট করেই ক্লিন করে নিয়েছিলাম। আর যেহেতু একটা তরকারি রান্না করেছিলাম, তো বাসায় কেউ ছিল না সেরকমভাবে, আমি, আমার বোন আর সাইদুল। তো আমরা তো বেশি হালকা পাতলাই খাবার খাই, হাবিজাবির প্রতি একটু থাকে, কিন্তু খাবারের প্রতি সেরকম নেই সবারই। আর এদিকে সাইদুলকে বলছিলাম তুমি ভাত খাবে না খিচুড়ি খাবে, ও বলছিল যে আমি খিচুড়ি খাবো। তো সকালে এইটুকু খিচুড়ি ছিল, তো সেটাই ওকে খেয়েছিলাম। তো ও খায়নি, এমনি বলেছিল যে আমি খাবো, কিন্তু খায়নি। ও 2 নলার মতো খেয়ে পরে ও ঘুমিয়ে পড়েছিল, মানে আমি ওকে ঘুম পাড়াবো, আর ওই বাকি খিচুড়িটুকু আমি খেয়ে ফেলেছিলাম। আর জান্নাত কোচিংয়ে চলে গিয়েছিল, তো বাসায় কেউ ছিল না, আমি আর বাচ্চা। তো বিকেলবেলা আম্মু এসে পড়েছিল, আর মামাদের জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছিল। তো সাবান, শ্যাম্পু, বাচ্চার জন্য বডি ওয়াশ, তারপরে 2 রকমের নিক্স। তো মাথা ব্যথার জন্য নিক্স কিন্তু অনেক আরামদায়ক, তো সেটা পেয়ে মহা খুশি আমরা যে ভালো হয়েছে, নিক্সটা এনেছে মামা, মাথা ব্যথার জন্য অনেক ভালো। তো এটারই অনেক দরকার ছিল। আর এদিকে নেল কাটারও পাঠিয়েছিল, আমি তো ভারী অবাক যে ছোটো ছোটো জিনিসগুলো অনেক অনেক কাজে অনেক ভালো হয়েছে। তো মামা এতগুলো ভালোবাসা পাঠিয়েছে, সেটা দেখে অনেক ভালো লাগলো। আর এদিকে চকলেটও পাঠিয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে
আল্লাহ হাফিজ।